আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আমার মহিমানী তরফ মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আজকে আমি হক এবং বাতিল এই দুটো বিষয় নিয়ে খুব সহজভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। মূলত আমরা সহজ সরল ধর্মপ্রাণ মুসলমান যারা আছি, তারা আসলে হক বাতিলের যে পার্থক্যটা সেটা আসলে বুঝতে পারি না। হক বাতিলের পার্থক্য বোঝার জন্য খুব বেশি একটা জ্ঞানের দরকার হয় না। নবীজি তার বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং আরেকটি হচ্ছে আহলে বায়াত। যতদিন তোমরা এই দুটোকে অনুসরণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এখন আমরা ধর্মপ্রাণ যারা মুসলমান তারা অবশ্য সত্যের পথে থাকবো, অর্থাৎ হযরত চার খলিফা সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে আহলে বায়াত আছে, সেই আহলে বায়াতের পথ আমরা অনুসরণ করব। মূলত কারবালার ময়দানে হক এবং বাতিল অর্থাৎ সত্য মিথ্যা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। হযরত উমর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে শহীদ না হতেন তাহলে আমরা মুহাম্মদ ইসলামকে আলাদাভাবে চিনতে পারতাম না। এখন এই বিষয়টা যদি আলোচনা করতে হয় তাহলে একটু গোড়ার দিকে আলোচনা করতে হবে, গোড়ার দিক থেকে শুরু করতে হয়। সেটা হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 30টা বছর মূলত খুলাফায়ে রাশিদিনের যুগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে এই খুলাফায়ে রাশিদিনের যুগ শেষ হয়ে যায়। পরবর্তীতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে অধিষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সে সময় মুয়াবিয়া খেলাফত দাবি করেন। যেহেতু মুয়াবিয়া সাহাবী ছিলেন, সেহেতু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ঝামেলার কথা চিন্তা করে যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয়। আর তাছাড়া আহলে বায়াত যারা ছিলেন তারা মূলত ক্ষমতার লোভী ছিলেন না, তো তিনি ঝামেলা হবে এইভাবে উনি মুয়াবিয়াকে খেলাফত দিয়ে দেন। তো সমস্যা তখন হচ্ছিল না, সমস্যা হয়েছিল মুয়াবিয়া যখন মারা যান। তারপরে মুয়াবিয়া মৃত্যুর আগে তার মুনাফিক সন্তান ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন। এখন তৎকালীন সময়ে সব মুসলমানই জানতেন যে ইয়াজিদ ছিল মুনাফিক। এখন এই মুনাফিকের হাতে কে বায়াত দিতে চায়? কেউ না। তখনকার সময়ে তৎকালীন মুসলমানরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং তার কাছে বায়াত দিতে চাইলেন। তো ইয়াজিদ তার ক্ষমতা হারানোর লোভে ভয়ে চক্রান্ত করে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে ডেকে এনে নির্মম ভাবে শহীদ করেন এবং আরো যারা সাহাবী ছিলেন তারা শহীদ করেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পরিবারে শহীদ হন। তো এরপর উমাইয়া খেলাফত, এই মুয়াবিয়ার আমল থেকে উমাইয়া খেলাফতের সূচনা হয়। প্রায় 150 বছর তারা তাদের খেলাফত কায়েম রাখে। এই উমাইয়া খেলাফতের সময়ে মানে ইসলাম পুরোপুরি ধ্বংসের মুখে পতিত হয়। তারা লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করে, ইভেন তারা কাবা শরীফ পর্যন্ত আগুন ধরিয়ে দেয়, এমন একটা ব্যাপার। তো শেষ পর্যন্ত তারা আব্বাসীয় খেলাফতের কাছে পরাজিত হয়। তো আব্বাসীয় খেলাফত, তারপরে আব্বাসীয় খেলাফতের পরে আসে ওসমানিয়া খেলাফত। কিন্তু এই শত শত বছর ধরে ইয়াজিদের যেই মতাদর্শ তার লালনকারী তারা কিন্তু ভিতরে ভিতরে সংগঠিত হতে থাকে। তো এই ইয়াজিদের যে অনুসারী সৌদি আরবে তারা ছিলেন, তখন তো সৌদি আরব ছিল না, আরব দেশ। আরবে সৌদ যে একটা গোত্র ছিল, এই সৌদ গোত্রের লোকজন এই বেদুইনরা ছিল এই ইয়াজিদের অনুসারী। আর নজদ এলাকায় নবীজি আগেই বলছিলেন যে 1400 বছর আগেই বলছিলেন যে ইসলামের প্রথম সিংটা গজাবে এই নজদ থেকে। তাই তিনি কখনো নজদদের জন্য দোয়া করেননি, নজদিদের জন্য দোয়া করেননি। তো 1703 সালে জন্ম হয় বিশ্বের শ্রেষ্ঠ মুনাফিক আব্দুল ওয়াহাব নজদির। সে আপনার 1740 সালে ওয়াহাবি আন্দোলনের সূচনা করে। তো তার মূলত ছিল তার এই ইয়াজিদি ধর্ম বা ইয়াজিদি ফিলোসফি প্রচার করা মূলত তার উদ্দেশ্য ছিল। আর সৌদদের উদ্দেশ্য ছিল, তারা ইয়াজিদের অনুসারী ছিল, তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতা। তো
তো এরা দুজন একত্রিত হয়ে তৎকালীন ইংরেজদের সাথে হাত মিলিয়ে তারা অনেক কাহিনী কাণ্ড কারখানা করেছিল এবং শেষ পর্যন্ত অনেক ঘটনা। তার একটু আগে থেকে আসি। তো 1744 সালে ওহাবি আর মক্কার সৌদ পরিবার একত্রিত হয়। তারা একে একে মক্কা মদিনা সহ হেজাজ দখল করে নেয়। তাদের সবচেয়ে ভয়ঙ্কর যে আক্রমণ ছিল, এই আক্রমণটা যদি আমরা বিস্তারণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এরা আহলে বায়াত এবং নবীজির কত বড় শত্রু ছিলেন। তারা এত শত শত বছর পরে এসে 1802 সালে ইরাকের কারবালার উপর তারা সেখানে আক্রমণ চালায়। তারা কি করে, প্রথমে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙে ফেলেন এবং সেখানে যত স্থাপনা তারা তা ধ্বংস করে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ লুট করে তারা নিয়ে যায় এবং তারা লক্ষ লক্ষ লোক হত্যা করে। তারপর 1803 সালে তারা তায়েফ আক্রমণ করে। সেখানেও তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেখানকার প্রায় সমস্ত পুরুষদেরকে তারা হত্যা করেছিল এবং মহিলা এবং শিশুদেরকে তারা দাসদাসীতে রূপান্তর করেছিলেন। তারা সে সময় পুরা জান্নাতুল বাকি ধ্বংস করে ফেলেছিল এবং নবীজির রওজা মুবারকের পাশে যেই দেয়াল ছিল সেটাও তারা ভেঙে ফেলেছিল। তো এই হচ্ছে অবস্থা। তারপর 1819 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ওহাবি মতবাদ এবং ওহাবি আন্দোলনের অনুসারী তারা ছিলেন এবং সৌদ পরিবার আজকে সৌদি আরবের সিংহাসনে অধিষ্ঠিত, তারা এই ইংরেজদের সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধে ইসলামিক খেলাফতের পতন ঘটিয়ে ফেলে। ইসলামিক খেলাফতের যখন পতন ঘটে তখন ওই ওহাবিরা মূলত ঘৃণার পাত্রে পরিণত হয়। মুসলমানদের চোখে তারা ঘৃণিত, যেমন বাংলাদেশে যেমন রাজাকারদের আমরা ঘৃণা করি, সেরকম ওহাবিরাও তখন এই রাজাকারদের মতো ঘৃণার পাত্রে পরিণত হয়। তো তারা দেখতেছিল যে তাদের মতবাদ আর টিকিয়ে রাখা সম্ভব নয়। তারপর প্রায় অনেক বছর পরে, প্রায় 100 বছর পরে, তাদের পৃথিবীতে আরেক মুনাফেকের জন্ম হয়। সেই মুনাফেকের নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এই মুনাফেক মূলত ছিল কাঠমিস্ত্রি। পরে সে ঘড়ি মেরামতের কাজ করত, বাজে লোক। তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তো এই মুনাফেক অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক আলেমগণ মনে করেন যে উনি যখন ঘড়ি মেরামতের কাজ করতেন, ঘড়ির মিস্ত্রি ছিলেন, তখন 6 বছর হঠাৎ করে উধাও হয়ে যান। এই 6 বছর তিনি কোথায় ছিলেন? এই 6 বছর মূলত তিনি ফ্রান্সে একটা ইহুদিদের মাদ্রাসা আছে মাটির নিচে। এই ইহুদিদের মাদ্রাসায় তিনি ইসলাম ধর্মের উপর পড়ালেখা এবং বিভিন্ন ভাবে বই পুস্তক 6 বছর তিনি প্রচুর জ্ঞান অর্জন করেন ইহুদিদের এই মাটির নিচের মাদ্রাসায়। তারপর তিনি শত শত বছরের সত্য হাদিসগুলোকে মিথ্যা প্রমাণিত করেন এবং মিথ্যা হাদিসগুলোকে সত্য প্রমাণিত করে তিনি শত শত বই রচনা করেন। এই নাসিরউদ্দিন আলবানী মূলত মুনাফেক এবং উনি তারপর এই ওহাবিদের যখন মানুষ ঘৃণা করতে শুরু করে তখন এই ওহাবিদের আদলেই মূলত মতবাদ একটাই, তো শুধু মানে লেবাস চেঞ্জ করে, সেটা ওই ওহাবি মতবাদটাকে উনি সালাফি মতবাদ দিয়ে আবার মার্কেটে প্রচার করা শুরু করে। তো তখন থেকে মূলত এই সালাফিদের উত্থান, মূলত এই ওহাবিরাই পরবর্তীতে সালাফি নামে আত্মপ্রকাশ করে। এই কি বলে নাসিরউদ্দিন আলবানী, সে কত বড় শয়তান ছিল তার একটা বর্ণনা দিই। সে যখন মোটামুটি পরিচিত, তাকে যখন সৌদি লোকজন, মানে সৌদি আরবের সৌদরা তো আমি ইহুদি, এটা সবাই জানে। তো ইহুদি লোকজন আরেকজন ইহুদি পাইছে, তো সে কি বললো, সে যেহেতু প্রিয় ভাজন হয়েছে, তো সে এই সৌদি আরবের সৌদ সরকারকে বললো যে নবীজির রওজা মুবারক স্থানান্তর করে জান্নাতুল বাকিতে যাতে নিয়ে আসা হোক। নাউজুবিল্লাহ। এই হচ্ছে, তো তিনি মূলত নবীজির রওজা মুবারককে ধ্বংস করতে চেয়েছিলেন। এই নাসিরউদ্দিন আলবানী মুনাফেক, শ্রেষ্ঠ মুনাফেক। তার আরেকটা মতবাদ হচ্ছে, তার আরেকটা মনের বাসনা ছিল যে ইসরায়েলিদের সাথে মুসলমানদের যে যুদ্ধ,
এটা যুদ্ধ করা হারাম। ফিলিস্তিন মূলত ইসরায়েলিদের ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। তো এই লোক কিভাবে মুসলমান হয় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তিনি স্পষ্ট ইহুদি, এটা বলার আর কোনো অপেক্ষাই রাখে না। তো এই ওহাবি এবং এই সালাফি এই মতবাদটাই অনেক বছর ধরে, এরা আগেও সন্ত্রাসী ছিল এবং তাদের সন্ত্রাসী রূপটাকে আরো আধুনিকায়ন করে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আল কায়দা এবং আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠী তারা প্রতিষ্ঠা করে। তো এই হচ্ছে অবস্থা। তো মূলত বাংলাদেশে এই ওহাবি এবং সালাফিদের যারা মদদপুষ্ট, যারা এই ধরনের মোল্লা, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপর মিজানুর রহমান আজহারি, তারপর আছে আহমদুল্লাহ, এগুলি মূলত এই ওহাবি এবং সালাফি মতবাদ বাংলাদেশে প্রচার করতেছে। তো অবশ্যই আমাদের সাধারণ জনগণকে অবশ্যই এদের কাছ থেকে সাবধান থাকতে হবে, যাতে আমরা এই সারা বছর কষ্ট করে নামাজ, এই যে রোজা আসতেছে, কষ্ট করে রোজা রাখবো, যদি আমরা লাইনে থাকতে না পারি, বেলাইন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে। আর ইমান ছাড়া আমলের কোনো দাম নেই। তো এই কারণে আমাদের হক বাতিল চিনতে হবে, সত্য এবং মিথ্যা চিনতে হবে। আর সত্য তো সুপ্রতিষ্ঠিত, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, যারা আমরা নবীজির আকীদায় বিশ্বাস করি, চার খলিফার আকীদা লালন করি, হযরত ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা পোষণ করি, আউলিয়া এবং বেলায়েতের সিলসিলা আমরা যারা অনুসরণ করি, এটা মূলত হকের পথ। আর আদারওয়াইজ ইয়াজিদের পথে আপনাকে যদি আপনি যান, তাহলে আপনার ইচ্ছা, আমি বোঝানোর দরকার বুঝিয়ে বললাম। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের অবশ্যই বুঝতে হবে যে কোনটা হক কোনটা বাতিল। আমি সুন্দর করে সহজ ভাষায় বলে দিলাম। তো এটা হচ্ছে মানে যার আকীদার বিষয়, যার এখন একজনের কথাবার্তা ভালো লাগতেছে, সে ভালো কথা 100টা ভালো কথা বললো, একটা কথা বললো এমন একটা কথা যেটা বলে সেই ইমানটা নষ্ট করে দিল। এই ধরনের মোল্লাদের পিছনে আমরা ছুটবো না। আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে যে আমাদের ইমান এবং আকীদা আমাদের ঠিক রাখতে হবে, এবং আমাদের মুহাম্মদী ইসলাম কোনটা সেটা অনুসরণ করতে হবে, আমাদের হকের পথে চলতে হবে। তো এই হচ্ছে অবস্থা। নাসিরউদ্দিন আলবানী সম্বন্ধে আমি আরেকটা পুরো ভিডিও তৈরি করব, এর সম্বন্ধে অনেক কিছু বলার আছে। তো যাই হোক, নেক্সট আমি নাসিরউদ্দিন আলবানী সম্বন্ধে আরেকটা ভিডিও তৈরি করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।